নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান বিক্ষোভ। অভিযোগ 2 বছরের বেশি নিয়োগ বন্ধ, অথচ 20,000-এর বেশি প্রশিক্ষিত নার্স পাশ করে নিয়োগের অপেক্ষায় আছেন। শেষ যাদের নিয়োগ করা হয় তাদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। ফলে হাসপাতালের ওয়ার্ডে নার্সদের ঘাটতি একই রয়ে গেছে। এরই প্রতিবাদে আজ দিনভর ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউয়ে নার্সেস কমিউনিটির তরফে অবস্থান বিক্ষোভ চলবে। আগামী 25শে মার্চ কলকাতায় এক মহা সমাবেশের আয়োজন ঘটে। এই সমাবেশের উদ্যোক্তা ছিল বর্তমান নার্সিং ট্রেনিং প্রাপ্ত পড়ুয়ারা। এই সমাবেশের প্রধান কারণ ছিল দীর্ঘদিন আমাদের রাজ্য সরকার সরকারি হসপিটালগুলিতে প্রয়োজনীয় নার্সের চাহিদা থাকার সত্ত্বেও রিকোয়ারমেন্ট দিতে পারছে না। যখন বছরের পর বছর আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা নার্সিং ট্রেনিং কোর্স, প্যারামেডিক্যাল কোর্স, পলিটেকনিক কোর্স এছাড়াও বিভিন্ন প্রকার প্রফেশনাল কোর্স করে চাকরির জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ভরসা দেখাচ্ছেন একটা ব্যবসা করো। কিসের ব্যবসা করবে? 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে, কিন্তু একটু খেটে খেতে হবে। দেখুন, শরীরের নাম মহাশয়, যা সহিবে তাহা সয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে প্রত্যেকের নার্সিং ট্রেনিং কোর্স করে প্রয়োজন নেই হসপিটালে ডিউটি করার, ডিএলএড বিএড করে প্রয়োজন নেই স্কুলের শিক্ষক হবার, শুধু একটা ঘুগনির দোকান আর একটা চায়ের দোকানই আমাদের জন্য যথেষ্ট। সেটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দিশা দেখিয়েছেন। প্রতিটা ছাত্রছাত্রীর বাবা মা অনেক আশা ভরসা নিয়ে তাদের ছেলে মেয়েকে নার্সিং ট্রেনিং কোর্স করিয়েছিল, কারণ আমরা প্রথম থেকেই শুনে আসছি নার্সিং ট্রেনিং কোর্স করলে কোনোদিন বাড়িতে বসে থাকতে হয় না, কারণ স্বাস্থ্যের সাথে মানুষের জীবন জড়িয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নার্স রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যায়, চরম প্রভাব পড়তে পারে হসপিটালগুলিতে। বর্তমানে কিন্তু সেটাই হচ্ছে। আমাদের হসপিটালগুলিতে নেই প্রয়োজনীয় ডাক্তার, নেই প্রয়োজনীয় নার্স এবং স্বাস্থ্য ব্যবস্থা একদম চরম দুর্দশাগ্রস্ত। স্যালাইন কাণ্ডে এখনো আশঙ্কাজনক 3 প্রসূতি। এসএসকেএম এর 15 সদস্যের মেডিকেল বোর্ড চেষ্টা করছে ঠিকই, তবে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি ওয়ার্ডে। একজনের অবস্থা এই মুহূর্তে খানিকটা উন্নত হলো, দুজন যারা বাকি দুজন রয়েছেন যাদের নাম মাম্পি সিং ও নাসরিন খাতুন, তারা দুজনে কিন্তু এখনো সংকটযুক্তই রয়েছে। হার্টের সমস্যা রয়েছে, তার সঙ্গে তাদের কিডনি একেবারে ড্যামেজ, ফুসফুসও কিন্তু এই মুহূর্তে সংক্রমণ দেখা দিয়েছে। একজনকে এখনো ভেন্টিলেটরে সাপোর্ট দিতে হচ্ছে মাম্পি সিং, আর একজনকে ভেন্টিলেটর থেকে ট্রায়াল ভেন্টিলেশন অফ করা হয়েছে, কিন্তু ওনারাও এখনো সাপোর্ট লাগছে। 3 জনেই এখনো পর্যন্ত স্টেবল নয়, সেই জন্য সিসিউআইটি করা। এসএসকেএম এর চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ক্ষোভে ফুঁসছেন অসুস্থ প্রসূতিদের পরিবার। পরিস্থিতি যদি মাম্পি সিং এর কোনো দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা বলছি আমরা মেদিনীপুর শহরে থাকি এবং খড়গপুর শহরে থাকি, ভবিষ্যতে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের ভবিষ্যৎ খুব খারাপ হবে। বিষ স্যালাইন কাণ্ডে তদন্ত করছে সিআইডি। বুধবার মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল মৌসুমী নন্দীকে জিজ্ঞাসাবাদ করা হয়। কে দোষী তা তদন্তাধীন বিষয়, কিন্তু নিষিদ্ধ স্যালাইন কিভাবে সরকারি হাসপাতালে ঢুকলো সেই দায় কি এড়াতে পারে স্বাস্থ্য দপ্তর? আর কত দেখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? আমাদের প্রতিটা হসপিটাল, আমাদের রাজ্যে যতগুলো হসপিটাল রয়েছে প্রতিটা হসপিটালের অবস্থা চরম দুর্দশাগ্রস্ত। নেই কোনো প্রয়োজনীয় নিরাপত্তা, নেই প্রয়োজনীয় ডক্টর, নেই প্রয়োজনীয় নার্স, হচ্ছে না সঠিকভাবে চিকিৎসা, যার জন্য দীর্ঘদিন রোগী মৃত্যু বেড়েই চলেছে। আমরা রাজ্যের শিক্ষিত যুবক যুবতী যদি এগুলোর প্রতিবাদ করতে না পারি, এই চরম দুর্দশার ফল কিন্তু ভোগ করতে হবে আমাদেরকে। কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা শিক্ষিত যুবক যুবতী হয়ে তা উপলব্ধি করতে পারিনি। তাই প্রত্যেকের এগিয়ে আসা উচিত। যখন কোনো আন্দোলন হবে সেই আন্দোলনকে আমাদের গণ আন্দোলনে পরিণত করা উচিত, যাতে আমাদের রাজ্য সরকার বুঝতে পারে যে এখনো পশ্চিমবঙ্গে শিক্ষিত মানুষেরা বেঁচে রয়েছে। একে নিয়ে অনেকগুলি কথা বলা হলো, যদি কথাগুলি ঠিক মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে আমি ঠিক কথা বলেছি, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।
তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে, কমেন্ট বক্সটা কেউ ফাঁকা থাকবে না। আর ভিডিওটা শেয়ার করে দিও এবং প্রচুর পরিমাণে লাইক করে দিও। আর নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে যারা আন্দোলনে গেছিলে এবং যারা নার্সিং ট্রেনিং কোর্স করে বসে রয়েছো, তোমাদের টোটাল 6,942 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং রাজ্য সরকার পুরোটা ওবিসি বাহানা দেখিয়ে চাপা দিয়ে রেখেছে এবং সেটা নিয়ে একদল ছাত্রছাত্রী গিয়েছিল স্বাস্থ্য ভবনে এবং 6,942টি যে নার্স ভ্যাকেন্সি রয়েছে তার নিয়োগের জন্য ডেপুটেশন অলরেডি স্বাস্থ্য ভবনে গিয়ে জমা হয়েছে এবং সেটা নিয়ে স্বাস্থ্য ভবন কোনো প্রকার কিন্তু প্রতিক্রিয়া দেখায়নি। অর্থাৎ চাইছে তারা যে এখন নার্স নিয়োগ যেমন কন্ট্রাকচুয়ালি চলছে সেরকম অস্থায়ী পদই নার্স নিয়োগগুলো হোক, কারণ এটা দিয়ে আমাদের ভালোভাবেই হয়তো চলে যাবে। কিন্তু আমি প্রত্যেককে বলবো যে এত ছাত্রছাত্রী তোমরা নার্সিং ট্রেনিং কোর্স করে বসে রয়েছো, তোমরা প্রত্যেকে এই আন্দোলন থেকে সরে আসবে না। এই আন্দোলনকে আরো জোরালো করে তোলো, রাজ্য সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে রাজ্যের কোথায় কোথায় ভুলগুলো রয়েছে, কোথায় কোথায় রাজ্যের নিয়োগগুলো করা উচিত। কারণ আমাদের রাজ্য সরকার পুরোপুরি চোখ বন্ধ করে রয়েছে। চোখ বন্ধ করে থাকলে বললে ভুল হবে, কারণ আমাদের রাজ্য সরকার দেখেও দেখেনি, পুরোটাকেই বাহানার ছলে চাপা দেবার চেষ্টা করছে। কিন্তু আমরা শিক্ষিত যুবক যুবতী হয়ে বসে থাকবো না, আমরা আমাদের প্রাপ্য আদায় করে নেব। তাই আমাদের প্রত্যেককে এক হতে হবে, প্রত্যেককে আরও লড়াই করতে হবে, প্রত্যেককে এগিয়ে আসতে হবে আন্দোলনে। এই আন্দোলন যেন শুধু আন্দোলনে না থেমে থাকে, যেন মহা আন্দোলনে পরিণত হয়। তাই প্রত্যেককে বলবো, যদি আবার কখনো নার্সিং ট্রেনিং প্রাপ্ত পড়ুয়ারা আন্দোলনে যায় সেখানে প্রত্যেকে এসে দলে দলে যোগ দাও, কারণ রাজ্য সরকার এখনো নিয়োগ নিয়ে বা স্বাস্থ্য ভবন এখনো নিয়োগ নিয়ে তোমাদের কাছে কোনো প্রকার ভালো আপডেট আনেনি। তাই প্রত্যেকে এগিয়ে আসো, প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকো, তবেই কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের চাকরির সমস্যার একটা সমাধান পাওয়া যাবে। তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমাদের রিকোয়ারমেন্ট কবে হবে এটা নিয়ে আমি কেন কেউই বলতে পারবে না, কারণ এটা বলা একদম অসম্ভব ব্যাপার যে কবে আমাদের রাজ্যে নার্স নিয়োগ হতে পারে। এবং 6,942টি নার্সের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির যে ডেপুটেশন যেটা জমা পড়েছে সেটা নিয়ে রাজ্য সরকার যদি কোনো আপডেট থাকে সেটা ওবিসি বাহানা, অর্থাৎ ওবিসি কেস, অ্যাকচুয়ালি বাহানা বললেই ঠিক হয়, ওবিসি কেস মেটার পর সেটা সলিউশন দেবে এবং তার সলিউশন এখন কবে পাওয়া যাবে তার কোনো প্রকার ধারণা আমাদের কাছে নেই। তো প্রত্যেককে বলবো, তোমরা এখনো অবধি যারা যারা রয়েছো নার্সিং ট্রেনিং কোর্স করে 20,000-এরও বেশি ছাত্রছাত্রী, তারা প্রত্যেকে এগিয়ে আসো, তারা প্রত্যেকে তোমাদের প্রাপ্যটা আদায় করে নিতে শেখো। সুস্থ থেকো, ভালো থেকো, প্রত্যেকের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।